ষোলপুর আর নীলিমা দাস হচ্ছে রাজ করছে। এখন বাজে রাত 2:30টার মতো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি, তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো। মায়ের মন্ত্র কিন্তু বাবা যাকে ঘুম করাচ্ছে সে কিন্তু জেগে আছে। ভগবান ওই দোলনার উপর দিয়ে দেখছে মা নিজেই গান করতে করতে ভগবান মানে সেবাদন দিয়ে চিত্ত মনে হচ্ছে দোলনার উপর দিয়ে নিচে নেমে দাঁড়ায়। আর নিচে নেমে দাঁড়িয়ে আমার শরীরের পক্ষে ছিল একটা জানালা, ভগবান জানালাটা ধরেছে।
বৃন্দাবনে নন্দন কৃষ্ণ কৃষ্ণ মা যশোদার বচনই সাথে একমাত্র নীলমণি আমার গোপাল। একমাত্র নীলমণি আমার গোপাল, আমার গোপাল একমাত্র নীলমণি গোপাল। জলিতাই গৌর হরি বল। বাবা মা যশোদার 5 নয় 7 নয় একমাত্র গোপাল। ভালো করে আস্বাদন করুন। মা যশোদা কতক্ষণে তাকিয়ে আছে কখন ছেলেটা ঘরে ফিরবে, আর ভগবান বৃন্দাবনে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে আজকে গেলেন সকালবেলায় গোষ্ঠ গোচারণে। সারাদিন ভগবান মনের ভিতরে নিত্য নিত্য খেলা করেছে। প্রত্যেকদিন যেমন খেলা করে আজ তেমনই খেলা করেছে। আমার খেলা থেকে এইবার দেখো ভগবান গগন মানে তাকিয়ে দেখলেন গগনে আর বেলা না, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। আচ্ছা আমার মায়েরা বলেন তো আমার সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে কি নামে? কি নামে? সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে। আস্তে কি নামে? দেখুন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, সন্ধ্যা নামে এসেছে। ভগবান দেখলেন গগনে আর বেলা নাই, এবার তোমাকে ঘরে ফিরতে হবে। এইবার দেখুন আচ্ছা কাদের বাড়িতে গরু আছে একটু হাত তুলে দেখান। কার বাড়ি গরু আছে হাত তুলে দেখান। আমাকে দেখা। আচ্ছা ধরুন গরুটা নিয়ে মাঠে গেছে, গলায় থেকে দড়িটা ছেড়ে গেছে, গরুগুলো এক জায়গায় থাকবে। বৃন্দাবনে ভগবান যে গাভীগুলো ছড়াতো ধবলি শ্যামলি কমলি পিয়লি, এরা এত দুষ্টু ছিল আমার, এরা কিন্তু এক জায়গায় কেউ থাকতো না, দূর দূর করে চলে যেত। ভগবান দেখলেন এদিকে গগনে বেলা নেই আর তার উপরে এরা দূর দূর করে চলে গেছে। ও মায়েরা তা কে কোথায় গেছে আমি কি করে আনবো? শ্রীরাম বলছে আয় কানাই কানাই, যত পায় তত তোর কাছে।